আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে এই পবিত্র আঞ্জমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলে এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, অতএব সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে এক বাক্যে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে নামাজ। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। সর্বপ্রথম আমাদের জানতে হবে ইসলাম মানে কি, ইসলাম শব্দের অর্থ কি। আমরা অনেকেই বলে থাকি ইসলাম মানে শান্তি। জি না, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, নিজের আত্মাটাকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম হচ্ছে ইসলাম। রমজান মাসে সিয়াম পালন করার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের আইনের কাছে বা বিধানের কাছে অন্য কোনো ধর্মের আইন বা বিধান এর ধারে কাছেও আসবে না। সম্মানীয় উপস্থিতি, এই ইসলামে মূল 5টি ভিত বা খুঁটি রয়েছে, যেগুলিকে ইসলামের রুকুন বলা হয়। এ ব্যাপারে একটা হাদিস যেটা সহিহ বুখারী সহ অন্য হাদিসে পাওয়া যায়। হাদিসটি হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়ামুর রমাযানা ওয়া হজ্জুল বাইতি ওয়া আনতা আলাইহি শাদীদা। ইসলাম 5টি কাজের উপর ভিত্তিশীল। ইসলাম আল্লাহর মনোনীত দিন বা ধর্ম মূল 5টি কাজের উপর দাঁড়িয়ে রয়েছে, 5টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো কালমা। আমাদের সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা বা রাসূল। 2 নম্বর নামাজ আদায় করা। 3 নম্বর রমজান মাসে সিয়াম পালন করা। 4 নম্বর নিসাব পরিমাণ হলে যাকাত দেওয়া। 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করা। সম্মানীয় উপস্থিতি, এই ইসলামে 5টি রুকুনের মধ্যে দ্বিতীয় নম্বর রুকুনটি হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে 2-4 কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার কারণটাই সূরা জারিয়াতের ভেতর এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদত করার জন্য। আমরা সৃষ্টি হয়েছি কিসের জন্য? শুধুই তার ইবাদত করার জন্য। তো ইবাদত অনেক রকমের আছে, যেমন পিতামাতার সেবা করা একটা ইবাদত, বড়দের সম্মান করা একটা ইবাদত, রমজান মাসে সিয়াম পালন করা একটা ইবাদত, দান সদকা করা একটা ইবাদত। মোট কথা হচ্ছে শরীয়তের যত রকম ইবাদত রয়েছে খুব সুন্দরভাবে করে গেছেন। ধরে নেন 100টা ইবাদত রয়েছে, তার মধ্যে আপনি 99টা ইবাদত খালেস নিয়তের সাথে খুব সুন্দরভাবে করে গেছেন, কিন্তু একটি ইবাদত আপনি ঠিকভাবে করেননি, সেটা হচ্ছে নামাজ। আপনি ঠিকভাবে নামাজ আদায় করেননি, এজন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি ইবাদতগুলি এত সুন্দরভাবে করে গেছেন যে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুই দরকার ছিল না, কিন্তু তারপরেও আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনার মধ্যে নামাজ ছিল না। দুনিয়ার বুকে যার নামাজ নেই, আখিরাতে তার কিছুই নেই। নামাজ ছাড়া সমস্ত আমল, সমস্ত ইবাদত বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? জবাবে তারা বলবে, কারণ আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই এবং এতিম মিসকিনদেরকে খেতে দিই নাই, এজন্য জাহান্নামে এসেছি। সুতরাং নামাজ না আদায় করার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানীয় উপস্থিতি, নামাজের যে কত সওয়াব ফজিলত রয়েছে তা গুণে শেষ করা যাবে না। যেমন 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়, কারণ আমাদের ওপর সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, তো মিরাজে নামার সময় হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উপহার স্বরূপ কি দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে উপহার স্বরূপ 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কি সর্বনাশ, 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতেরা পড়বে না? আর এই 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতেরা পড়বে না, আপনি যান আর গিয়ে কমিয়ে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন এবং কমানোর কথা বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নামাজ দিলেন। তারপর আবার মূসা আলাইহিস সালাম বললেন, এবার কত ওয়াক্ত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 45 ওয়াক্তের নামাজ দিয়েছে। তখন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।